একেবারে নিষেধাজ্ঞা দিয়ে ভারতকে উপযুক্ত জবাব দিল বাংলাদেশ। আর এক জবাবেই যেন পাল্টে গেল গোটা দৃশ্যপট। যেসব সিদ্ধান্ত একতরফাভাবে ভারতের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হতো, সেসবের জবাবে এবার পাল্টা চাল চালল বাংলাদেশ। আর এই চালের নেতৃত্বে সেই পরিচিত নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনৈতিক কৌশল আর সময়োপযোগী পদক্ষেপে যেন পুরো পরিস্থিতি ঘুরিয়ে দিল বাংলাদেশ। বহুদিন ধরে ভারত ছিল বাংলাদেশের সুতার একচেটিয়া যোগানদাতা। দেশে তুলা চাষ না হওয়ায় পোশাক শিল্পের প্রয়োজনীয় সুতা প্রায় পুরোটাই আমদানি করতে হতো ভারতের কাছ থেকে। এই সুতা দিয়ে তৈরি হতো সেই গার্মেন্টস পণ্য যেগুলো ছড়িয়ে পড়তো ইউরোপ আমেরিকার বাজারে। ফলে সুতা আমদানিতে ভারতীয় আধিপত্য প্রায় অপরিবর্তনীয়ই ছিল। তবে সেই অধ্যায়ের এখন ইতি টানছে বাংলাদেশ। সম্প্রতি ভারত থেকে সুতা আমদানিতে কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে আমাদের সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক বিবৃতিতে জানায়, বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ ও বুড়িমারি সহ 4টি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। শুধু সুতাই নয়, সেই তালিকায় আছে আলু, গুড়, দুধ ও দুগ্ধজাত পণ্য, ফলের জুস, রেডিও, টিভি, সাইকেল, মোটরযানের যন্ত্রাংশ, এমনকি মার্বেল স্ল্যাবও। এই পদক্ষেপ নিছক আমদানি বাণিজ্য নিয়ন্ত্রণ নয়, এক অর্থনৈতিক জবাব। কারণ এর আগে ভারত নিজ দেশের ব্যবসায়ীদের সুবিধা দিতে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয়। এর মাধ্যমে একটি বার্তাই পরিষ্কার, বাংলাদেশের পণ্যের চেয়ে ভারত নিজের বাজারকেই অগ্রাধিকার দেবে। কিন্তু এবার বাংলাদেশ দেখিয়ে দিল, ভারতীয় টানাটানির মধ্যে পড়ে আর মাথা নত করবে না ঢাকা। এই নিষেধাজ্ঞা শুধু রাজনৈতিক জবাব নয়, এর পেছনে রয়েছে একটি দীর্ঘদিনের দাবি। দেশের গার্মেন্টস মালিকরা বহুদিন ধরে ভারতীয় সুতা পরিবর্তে স্থানীয় সুতা ব্যবহারের আহ্বান জানিয়ে আসছিলেন। যদিও বাংলাদেশ, চীন ও তুরস্ক থেকেও সুতা আমদানি করে, কিন্তু ভারতীয় পণ্যের সহজলভ্যতা ও স্থায়ী নেটওয়ার্কের কারণে বহু প্রতিষ্ঠান এ পথেই অভ্যস্ত ছিল। এবার সরকার পক্ষ থেকে সেই অভ্যাস ভাঙার উদ্যোগ নেওয়া হলো। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের টেক্সটাইল খাতে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। স্থানীয় উৎপাদকরা তাদের উৎপাদন বাড়ানোর সুযোগ পাবেন, বাড়বে দেশীয় বিনিয়োগ, তৈরি হবে নতুন কর্মসংস্থান। উপরন্তু ভারতীয় একচেটিয়াতা ভাঙার এই কৌশল দীর্ঘমেয়াদে বাংলাদেশের ব্যবসায়িক স্বাধীনতা নিশ্চিত করবে। তবে এই পদক্ষেপের পেছনে কেবল অর্থনীতি নেই, রয়েছে ভূ রাজনৈতিক একটি স্নায়ুযুদ্ধও। সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্কের মাঝে টানাপোড়েন বেড়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা, ডক্টর ইউনূসের 7 সিস্টার্স ইস্যুতে মন্তব্য, বিভিন্ন কূটনৈতিক মঞ্চে ভারতের একক আধিপত্য ভাঙার চেষ্টা, সব মিলিয়ে জমে উঠেছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দাবা। একে একে চিকিৎসা, পর্যটন, এমনকি বড় বড় সরকারি প্রকল্পেও বাংলাদেশের নির্ভরতা কমেছে ভারতের ওপর। এখন সুতার বাজারেও ভারতের আধিপত্যে আঘাত হানল বাংলাদেশ। এটা নিছক প্রতিশোধ নয়, এক সুপরিকল্পিত কৌশল। বিশ্বব্যাপী যেখানে একের পর এক ছোট দেশগুলো বড় শক্তির ছায়া থেকে বেরিয়ে আসছে, বাংলাদেশও সেখানে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। এই ঘটনা প্রবাহে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ আর আগের মতো নীরব প্রতিবেশী নয়, বরং এখন তারা প্রয়োজন বুঝে কথা বলে এবং প্রয়োজনে কড়া বার্তাও দিতে জানে। মোদির ভারতের কাছে এটি একটি বার্তা, বাংলাদেশ এখন বিকল্প খুঁজে নিতে জানে। আর সেই বিকল্প তৈরির নেপথ্যে একজন পরিকল্পক আছেন, যার নীরব মাস্টার স্ট্রোকেই এবার কুপকাত ভারত। বাংলাদেশ এখন কেবল উন্নয়নশীল একটি দেশ নয়, এটি এখন একটি সচেতন, আত্মবিশ্বাসী এবং কৌশলী রাষ্ট্র, যাকে আর চোখ রাঙিয়ে সুবিধা আদায় করা যায় না, বরং সময় এলে তারা উত্তর দিতে জানে, একদম নিজের ভাষায়, নিজের গতিতে।